একবার ভাবুন, আপনি সাইবেরিয়ার এক জনমানবহীন বরফে ঢাকা ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে আছেন। চারিদিকে ভাঙা কংক্রিট, মরচে পড়া লোহার কঙ্কাল আর এক অদ্ভুত নিস্তব্ধতা। এই ধ্বংসস্তূপের ঠিক মাঝখানে মাটির সাথে লেপ্টে আছে মাত্র 9 ইঞ্চি একটা মরচে পড়া লোহার ঢাকনা। ভারী নাটবল্টু দিয়ে মাটির সাথে একেবারে ঝালাই করে সিল করে দেওয়া হয়েছে ওটাকে। আপাত দৃষ্টিতে একে খুব সাধারণ কোনো আবর্জনা মনে হতে পারে, কিন্তু এই সাধারণ ঢাকনাটাই ঢেকে রেখেছে পৃথিবীর বুকে মানুষের তৈরি সবচেয়ে গভীরতম, সবচেয়ে অন্ধকার এক সুড়ঙ্গকে। আজ থেকে প্রায় 40 বছর আগে সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা টানা 20 বছর ধরে দিনরাত খেটে মাটির নিচে খুঁড়েছিলেন এই সুড়ঙ্গ। মাটির ঠিক 12,226 মিটার, অর্থাৎ 12 কিলোমিটারেরও বেশি গভীরে পৌঁছানোর পর হঠাৎ একদিন তারা সবকিছু বন্ধ করে দিলেন। তড়িঘড়ি করে এই লোহার ক্যাপটা দিয়ে ওয়েল্ডিং করে সিল করে দেওয়া হলো পুরো প্রজেক্ট। কিন্তু কেন? কোটি কোটি টাকা খরচ করার পর কি এমন দেখতে পেয়েছিলেন তারা সেই পাতালের অন্ধকারে, যার ভয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো সোভিয়েতের বিজ্ঞান পাড়া? আজ আমরা চেনা পৃথিবীর সীমানা পেরিয়ে নেমে যাব সেই অন্ধকার গহ্বরে, যেখানে মানুষের তৈরি বিজ্ঞান আর প্রাকৃতিক রহস্য মুখোমুখি দাঁড়িয়েছিল। আমাদের এই গল্পের শুরুটা হয়েছিল আজ থেকে প্রায় অর্ধশতক আগে। সময়টা ছিল 1970-এর দশক। বিশ্ব তখন কাঁপছিল এক স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ারের উত্তেজনায়। আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন, দুই পরাশক্তি তখন মরিয়া প্রমাণ করতে কে সেরা। একদিকে যখন মহাকাশ আর চাঁদ জয়ের লড়াই চলছে, ঠিক তখনই মাটির নিচে শুরু হলো এক অন্যরকম যুদ্ধ। বিজ্ঞানীদের মনে তখন একটাই প্রশ্ন: পৃথিবীর কেন্দ্র ছুঁতে পারবে কে আগে? কে উন্মোচন করবে আমাদের এই চেনা মাটির নিচের অদম্য রহস্য? আমেরিকানরা সাগরের নিচে ড্রিলিং শুরু করে। প্রজেক্ট মহল নামে একটা মিশন হাতে নিয়েছিলেন তারা, কিন্তু বিপুল খরচ আর যান্ত্রিক গোলযোগের কারণে মাঝপথেই তারা সেই প্রজেক্টটা বন্ধ করে দেয়। কিন্তু সোভিয়েত ইউনিয়ন হাল ছাড়ার পাত্র ছিল না। রাশিয়ার সুদূর উত্তর পশ্চিমে কোলা পেনিনসুলার এক নির্জন বরফে মরুভূমিতে তারা বসিয়ে দিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং বিশাল এক ড্রিলিং মেশিন। 1970 সালে 24শে মে তারা পৃথিবীর বুক ফুঁড়ে নামতে শুরু করলেন নিচে, আরো নিচে। মানুষের তৈরি সেই বিশাল একটা ড্রিলিং মেশিন যত গভীরে যাচ্ছিল, ভূগোলের আর বিজ্ঞানের চেনা বইয়ের পাতাগুলো ততটা উলটপালট হয়ে যাচ্ছিল। প্রতিটা মিটারে তারা মুখোমুখি হচ্ছিলেন এমন সব অভিজ্ঞতার, যা বিজ্ঞানের কোনো থিওরিতে মিলছিল না। প্রথম কয়েক বছর সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ড্রিলটি যখন মাটির ঠিক 7 কিলোমিটার বা 7,000 মিটার গভীরে পৌঁছালো, তখন বিজ্ঞানীরা প্রথম ধাক্কাটা খেলেন। সেই যুগের ভূতাত্ত্বিকদের ধারণা ছিল পৃথিবীর এত গভীরে কোনো পানি থাকতে পারে না, কারণ প্রচণ্ড চাপে পাথর সেখানে এতটাই নিরেট হয়ে যায় যে পানির অস্তিত্ব থাকা অসম্ভব। কিন্তু বিজ্ঞানীরা দেখলেন সম্পূর্ণ উল্টো চিত্র। 7 কিলোমিটার গভীরে পাথরের স্তরে ফাটল দেখা গেল, এবং সেই ফাটল বেয়ে প্রচণ্ড চাপে ফুটন্ত গরম পানি বের হয়ে আসছিল। বিজ্ঞানীরা স্তব্ধ হয়ে ভাবছিলেন, এত গভীরে এই পানি কোথা থেকে এলো? আজ আমরা জানি সেই পানি আসলে ভূগর্ভস্থ কোনো নদী বা সাগরের নয়, বরং পাথরের ভেতরে থাকা হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসের প্রচণ্ড চাপে তরলে রূপান্তরিত হয়ে সেখানে আটকে ছিল কোটি কোটি বছর ধরে। কিন্তু রহস্যের এখানেই শেষ ছিল না। এর চেয়েও বড় এবং অবিশ্বাস্য ঘটনা ঘটলো একটু পরে। প্রায় 9 কিলোমিটার গভীরে যাওয়ার পর সেই আদিম পাথরের স্তর পরীক্ষা করতে গিয়ে বিজ্ঞানীদের চোখ চড়ক গাছ হয়ে গেল। প্রায় 200 কোটি বছরের পুরানো গ্রেনাইট পাথরের স্তরের মধ্যে পাওয়া গেল অক্ষত অবস্থায় অনুবীক্ষণ উদ্ভিদের জীবাশ্ম। প্রায় 24টি বিভিন্ন প্রজাতির এককোষী সামুদ্রিক শৈবালের অবশিষ্টাংশ পাওয়া গেল সেখানে। পৃথিবী এত গভীরে, যেখানে কোনো আলো নেই, বাতাস নেই, প্রচণ্ড চাপ আর উত্তাপ, সেখানে কোটি কোটি বছর আগে জীবনের অস্তিত্ব কিভাবে সম্ভব? এই আবিষ্কার জীববিজ্ঞানের চেনা সমীকরণগুলোকে এক ঝটকায় বদলে দিয়েছিল। 1989 সালের মধ্যে রাশিয়ার এই ড্রিলটি পৌঁছে যায় রেকর্ড 12,226 মিটারে। মাটির নিচে মানুষের তৈরি এটাই ছিল সর্বোচ্চ গভীরতা। বিজ্ঞানীদের চূড়ান্ত লক্ষ্য ছিল 15,000 মিটার বা 15 কিলোমিটার গভীর পর্যন্ত যাওয়া। কিন্তু ঠিক এই সময় প্রকৃতি তার আসল রূপ দেখাতে শুরু করলো। মানুষের অহংকার আর বিজ্ঞানের প্রযুক্তির সামনে প্রকৃতি যেন এক অলঙ্ঘনীয় দেয়াল তুলে দাঁড়ালো। এই সময়টাতেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লো এক অদ্ভুত এবং লোমহর্ষক গুজব। আজও ইন্টারনেট দুনিয়ায় সার্চ করলে সেই গল্পটা পাওয়া যায়। গল্পটা ছিল এমন: 12 কিলোমিটার গভীরে পৌঁছানোর পর বিজ্ঞানীরা নাকি ড্রিলিং পাইপের ভেতর দিয়ে এক অতি সংবেদনশীল মাইক্রোফোন পাঠিয়েছিলেন পাতালের শব্দ রেকর্ড করার জন্য। আর সেই মাইক্রোফোনে নাকি রেকর্ড হয়েছিল কোটি কোটি মানুষের আর্তনাদ, চিৎকার আর যন্ত্রণার শব্দ। রাতারাতি চারিদিকে রটে গেল রাশিয়ানরা নাকি ড্রিল করতে করতে নরকের দরজা খুঁজে ফেলেছে। লোকেরা একে নাম দিল সাউন্ড অফ হেল।
বা নরকের আওয়াজ। ভয়ে নাকি অনেক বিজ্ঞানীরা প্রজেক্ট ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। কিন্তু রোমাঞ্চকর এবং ভীতিজনক শোনালেও এই অডিও এবং পুরো গল্পটি ছিল সম্পূর্ণ কাল্পনিক, একটি সাজানো গুজব। আসল সত্যতা ছিল সেইখানের কাল্পনিক কাহিনীর চেয়ে অনেক বেশি নির্মম, অনেক বেশি বৈজ্ঞানিক। আসল কারণটা ছিল তাপমাত্রার। বিজ্ঞানীরা হিসাব করেছিলেন 12 কিলোমিটার গভীরের সর্বোচ্চ তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হবে, কিন্তু বাস্তবে দেখা গেল সেখানে তাপমাত্রা পৌঁছে গেছে অবিশ্বাস্য 180 ডিগ্রি সেলসিয়াসে, যা বিজ্ঞানীদের অনুমানের চেয়ে প্রায় দ্বিগুণ। এই প্রচণ্ড উত্তাপ আর চারপাশের তীব্র বায়ুমণ্ডলীয় চাপে মাটির নিচের শক্ত গ্রেনাইট পাথরগুলো আর পাথরের মতো আচরণ করছিল না, সেগুলো হয়ে পড়েছিল প্লাস্টিকের মতো নরম, চটচটে আর আঠালো। যখনই সোভিয়েত ইউনিয়নের তৈরি বিশালাকার ইস্পাতের ড্রিল বিটটি সেই গভীরতায় নামানো হতো, প্রচণ্ড গরমে তা নরম হয়ে যেত। ড্রিলটি ঘোরানো মাত্রই তা পাথরের সেই আঠালো ফাঁদে আটকে যেত, আর উপরে তুলতে গেলেই পাইপ ভেঙে নিচে পড়ে যেত। বিজ্ঞানীরা বুঝতে পারলেন বর্তমান প্রযুক্তি দিয়ে এই গলিত পাথরের দেয়াল ভেদ করে আর 1 ইঞ্চিও নিচে যাওয়া সম্ভব নয়। প্রকৃতি যেন মানুষের সীমানা নির্ধারণ করে দিয়েছিল, এর বাইরে যাওয়ার অনুমতি তোমাদের নেই। প্রকৃতির এই অলঙ্ঘনীয় দেয়ালের সামনে এসে থমকে দাঁড়াতে বাধ্য হলো মানুষ। 1992 সালে অফিসিয়ালি বন্ধ হয়ে যায় এই মিশন। 1994 সালের মধ্যে পুরো প্রজেক্টটি স্ক্র্যাপ বা পরিত্যক্ত ঘোষণা করা হয়। আজ সেই শক্তিশালী সোভিয়েত ইউনিয়ন নেই, সেই জাঁকজমকপূর্ণ গবেষণাগারও আজ এক জনমানবহীন ধ্বংসস্তূপ। কিন্তু মাটির নিচে আজও রয়ে গেছে মানুষের সেই 20 বছরের অহংকার আর কৌতূহলের 12 কিলোমিটার গভীর ক্ষত। আজ আমরা মহাকাশ জয়ের স্বপ্ন দেখছি, মানুষ চাঁদে পা রেখেছে, এমনকি ভয়েজার মহাকাশ যান সৌরজগতের সীমানা পেরিয়ে চলে গেছে কোটি কোটি মাইল দূরে। অথচ কি অদ্ভুত বৈপরীত্য দেখুন, আমাদের পায়ের ঠিক নিচের যে পৃথিবী রয়েছে তার মাত্র 0.2% গভীরে আমরা পৌঁছতে পেরেছি। রাশিয়া সেই নির্জন বরফভূমিতে পড়ে থাকা 9 ইঞ্চি লোহার ঢাকনাটি হয়তো কোনো নরকের দরজাকে আটকে রাখেনি, কিন্তু এটি আজীবন মানবজাতিকে মনে করিয়ে দেবে এই রহস্যময় মহাবিশ্ব আর আমাদের এই চেনা পৃথিবীর গভীরতা আজও মানুষের চেনা বিজ্ঞানের অহংকার আর প্রযুক্তির ধোঁয়াছোঁয়ার বাইরে। আমরা যতটা জানি, অজানা রয়ে গেছে তার চেয়েও কয়েক কোটি গুণ বেশি।